হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফাহাদ সেন্সিবল ইংলিশ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটি শুরু করছি। তো শুরু করার আগে বলে নিই, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে ফিরে এসেছি যে টপিকটা আমরা অব্লিগেশন হিসেবে ইংরেজি বাক্যে ইউজ করে থাকি। সো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক এরকম ওয়ার্ড ইউজ করি যেগুলো আমরা অব্লিগেশন মানে কি? অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা বা কোনো কিছুর বাধ্যবাধকতা, মানে ওই ওয়ার্ডটা দিয়ে আমরা ওইটার মিনিংটা অ্যাকচুয়ালি প্রকাশ করি। সো এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিছু মডেলস ভার্ব ইউজ করে থাকি। সেগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট দুইটা কনফিউজিং ভার্ব নিয়ে আজকে কথা বলবো। ভার্ব দুটো হচ্ছে মে এবং মাইট। সো ভিউয়ার্স, মে এবং মাইট এই দুইটা জিনিস নিয়ে আজকে আমি আপনাদের যে কনফিউশন আছে, আমাদের বেশিরভাগ সময় মে এবং মাইট নিয়ে কনফিউশন ক্রিয়েট হয় এবং এই কনফিউশনটা আজকে আমি দূর করার ট্রাই করব। সো মে এবং মাইট এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি সেটা বলবো আজকের ভিডিওতে, এবং সেকেন্ডলি মে এবং মাইট কিভাবে প্রপারলি ইউজ করলে কোন অর্থ দাঁড়ায় বা এটার ইউজটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আপনারা জানতে পারবেন। এবং মে এবং মাইট নিয়ে যে ধরনের আমাদের কনফিউশন আছে সেই কনফিউশনগুলো দূর করার জন্য আমি অনেকগুলো এক্সাম্পল বোর্ডে লিখে রেখেছি। সেই এক্সাম্পলগুলো দেখলে আপনাদের আশা করি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে বলে নিই, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং ফাহাদ সেন্সিবল ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন, বেশি বেশি করে লাইক কমেন্টসের মাধ্যমে আমাকে এনকারেজ করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এবং সামনের দিনগুলোতে আরও ইন্টারেস্টিং এবং অ্যামেজিং টপিক নিয়ে আসার জন্য আমাকে হেল্প করুন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। সো আর দেরি না করে আজকে আমরা আমাদের টপিকে ফিরে যাই। বোর্ডে লেখা দেখছেন মে, এখানে মাইট। সো এখন বলে নিই মে মানে কি। মে এবং মাইট দুইটা দিয়ে আমরা কোনো পসিবিলিটি ইন্ডিকেট করি, মানে সম্ভাবনা। আমরা যখন কোনো কিছু সম্ভব হতে পারে এই জিনিসটা আমরা শিওর না। জিনিসগুলো আমি বলিনি এটা আমরা 100% শিওর না, কিন্তু আমরা যখন কোনো সম্ভাবনা বোঝাতে চাই, কোনো পসিবিলিটি ইন্ডিকেট করতে চাই, তখন আমরা মে এবং মাইট এই দুটো ওয়ার্ড ইউজ করি। অ্যাকচুয়ালি এগুলো মডেল ওয়ার্ড করি আমাদের সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে। সো সম্ভাবনা বোঝানোর জন্য আমরা যে মে এবং মাইট ইউজ করি সেটা আসলেই কতটুকু কথা বলবো। চলুন দেখি মে দিয়ে আমরা কতটুকু সম্ভাবনা। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করি, he may come here today. So he may come here today, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারছি? সে হয়তো আজকে আসতে পারে, আমরা কিন্তু শিওর না সে আসবে কিনা আজকে। তো আমরা ধারণা করছি সে হয়তো আজকে আসতে পারে। he may come here today, he may come here today, তার মানে সে হয়তো আজকে আসতে পারে। এই সম্ভাবনাটার পরিমাণ কতটুকু? আমরা যদি এটাকে মেজারমেন্টে আনি সেটা 50%। সো আমরা একটু লিখে নিই, এখানে মে দিয়ে আমরা কতটুকু সম্ভাবনা বুঝতে পারছি? 50%। এই 50% দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করব আমাদের পসিবিলিটিটা, মানে আমাদের সম্ভাবনাটা, যে সে আসতে পারে এটার সম্ভাবনা কতটুকু। আমি বলছি 50%, মানে সে আসতে পারে আজকে, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি যে 50% সম্ভাবনা, সে আসতেও পারে নাও আসতে পারে, 50-50 চান্স। এটা দিয়ে আমরা মে ইন্ডিকেট করতে পারি। এখন আমরা একটু দেখি মাইটের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি। আগে বলিনি, মে দিয়ে আমরা সম্ভাবনা বুঝাই, মাইট দিয়েও আমরা সম্ভাবনা বুঝাই, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়? মে দিয়ে আমরা সম্ভাবনা বুঝাই যে বর্তমানকালে প্রেজেন্টে আমরা থেকে চিন্তা করছি যে এই ঘটনাটা কতটুকু হতে পারে বা কতটুকু ঘটতে পারে, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা মে ইউজ করি। কিন্তু যখন আমরা মাইট বলছি তখন আমরা ফিউচার কোনো কিছুর পসিবিলিটি ইন্ডিকেট করছি, মানে ফিউচারে এই ঘটনা কি ঘটতে পারবে না পারে না, ফিউচারে কি ঘটনাটা হতে পারে বা হতে পারে না, এই ধরনের কোনো জিনিস আমরা যখন ইন্ডিকেট করব তখন আমরা মাইট ইউজ করি। মাইট ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ফিউচার কোনো পসিবিলিটি ইন্ডিকেট করি। ভিউয়ার্স, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, সে হয়তো আরো কিছু খাবার চাইতে পারে। তো আরো কিছু খাবার সে চাইতে পারে, এটা কিন্তু বর্তমানের কোনো চিন্তা না। আমরা যদি একটু খেয়াল করি, সে হয়তো আরো কিছু খাবার চাইতে পারে, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড। তার মানে এটা দিয়ে আমরা আমাদের ফিউচারের, মানে ভবিষ্যতের কোনো কিছু সম্ভাবনাকে প্রকাশ করছি। সো এমন যদি হয় ভবিষ্যতের কোনো কিছু সম্ভাবনাকে আমরা ইন্ডিকেট করি, তখন আমরা মাইট দিয়ে সেটাকে ইন্ডিকেট করি।
সো মাইটের পসিবিলিটি পার্সেন্টেজ যদি আমরা করতে চাই, আমি আগেই বলেছিলাম মে দিয়ে আমরা যতটুকু পসিবিলিটি বুঝাই সেটা হচ্ছে 50%, মানে 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। মাইট দিয়ে আমরা ফিউচারের পসিবিলিটিকে কতটুকু পার্সেন্টেজে আনতে পারি সেই পার্সেন্টেজ যদি আমি করি সেটা হয়ে যাবে 40%, মানে মে থেকে একটু কম স্ট্রেস দেয় মাইট। মানে আমরা যখন ফিউচারে কোনো কিছু দিয়ে মাইট দিয়ে বলবো তার মানে ঘটনাটা ঘটার স্ট্রেস একটু কম, মে থেকে একটু কম। সো আমরা যখনই বলছি যে হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, সে হয়তো আরো কিছু খাবার চাইতে পারে, সেটার পসিবিলিটির পার্সেন্টেজটা হচ্ছে 40%। আর আমরা যখন বলছি হি মে কাম হিয়ার টুডে, সেটার পসিবিলিটি পার্সেন্ট হচ্ছে 50%। দুইটা দিয়ে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে, এবং দুইটার ডিফারেন্সটা কোন জায়গায়? মে দিয়ে আমরা পসিবিলিটির কোন অংশটা বুঝছি? কোনো কিছু নিয়ে ধারণা করলে তখন আমরা প্রেজেন্টে আমরা কোনো কিছু নিয়ে ধারণা করলে তখন আমরা মে বলছি, আর ফিউচারে কোনো কিছু নিয়ে আমরা পসিবিলিটি বললে সেটাকে আমরা মাইট দিয়ে ইন্ডিকেট করছি। সো ভিউয়ার্স, আবার একটু খেয়াল করি, হি মে কাম হিয়ার টুডে, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, এই দুইটাই ছিল পসিবিলিটি বা সম্ভাব্যতার একটা এক্সাম্পল। দুইটাই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যদিও দুইটার সিনারিও ডিফারেন্ট, বাট দুইটাই কিন্তু পসিবিলিটি ইন্ডিকেট করছে, মানে সম্ভাবনা আমরা ধারণা করছি হতে পারে। এখন আমরা একটু দেখি, মে দিয়ে শুধু পসিবিলিটি বোঝায় না, মে দিয়ে পারমিশনও বোঝায়। আমরা যখন কোনো কিছু থেকে পারমিশন নিতে চাই, সেই পারমিশনটা আমরা মে ইউজ করে নিতে পারি। তখন কি ধরনের মে কেমন হয় খেয়াল করি, মে আই গো নাও, মে আই গো নাও, এটা দিয়ে আমরা কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছি না, এটা দিয়ে আমরা পারমিশন চাচ্ছি কারো কাছ থেকে আমরা কোনোখানে যাওয়ার অনুমতি চাচ্ছি। যেমন মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি, এটা হচ্ছিল অনুমতি চাওয়া, মে আই গো নাও। লাস্টে একটা ইন্টারোগেটিভ সাইন আছে, যেটা দিয়ে আমরা কোয়েশ্চেন মার্কস দিয়ে বোঝাতে যাচ্ছি যে আমি কি এখন যেতে পারি, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে মে আই গো নাও। সো এটা কিন্তু পারমিশন ইন্ডিকেট করছে, মে এই ফর্মটা পারমিশন ইন্ডিকেট করছে। সো মে দিয়ে আমরা ফার্স্টে জেনেছিলাম পসিবিলিটি ইন্ডিকেট হয়, এখন আমরা দেখতে পাচ্ছি মে দিয়ে পারমিশনও বলা যায়, যেমন মে আই গো নাও। আরেকটা এক্সাম্পল দেখি মে দিয়ে কিভাবে পারমিশন নেওয়া যায়। মে আই মেক এ ফোন কল, মে আই মেক এ ফোন কল, আমরা এটা অনেক সময় বলি যে মে আই মেক এ ফোন কল, আমি কি একটা কল দিতে পারি ফোনে? যেমন আমরা রাস্তায় বের হয়েছি, হয়তো আমাদের ফোনে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে, বা এমন কোনো জায়গায় গিয়েছি যেখানে আমরা ফোনটা নিতে ভুলে গিয়েছি, তখন আমি কোনো একটা স্ট্রেঞ্জারের কাছ থেকে ফোনটা চাইলাম বা বললাম যে আমি কি একটা ফোন করতে পারি আপনার ফোন থেকে। সো এই ক্ষেত্রে আমি পারমিশন নিই, মে আই মেক এ ফোন কল। সো এই ধরনের জিনিসগুলা মেয়ের পারমিশন ইন্ডিকেট করে। সো আমি যদি একটু ইন্ডিকেট করি, এই দুইটা এক্সাম্পল মেয়ের একটা বিশেষ অবস্থাকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে পারমিশন। সো মে দিয়ে আমরা ফার্স্টে কি জানলাম, পসিবিলিটি ইন্ডিকেট হয়, সেকেন্ড কি জানলাম, মে দিয়ে পারমিশনও ইন্ডিকেট হয়। সো মে দিয়ে দুইটা জিনিস আমরা ইন্ডিকেট করতে পারি, একটা হচ্ছে পসিবিলিটি আর একটা হচ্ছে পারমিশন। সো ভিউয়ার্স, নেক্সট আমরা খেয়াল করি, মাইটের একটা এক্সাম্পল খেয়াল করি, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, হিজ একটা পসিবিলিটি ইন্ডিকেট করছে, বাট এই সো এখানেও মাইট দিয়ে পসিবিলিটি ইন্ডিকেট করছে, বাট এই পসিবিলিটির স্ট্রেস কতটুকু? 40%। যেমন আমরা যদি বলি মে দিয়ে 50% পসিবিলিটি ইন্ডিকেট করে, এখানে মাইট দিয়ে 40% পসিবিলিটি ইন্ডিকেট করছে। একটু যদি খেয়াল করি, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, মানে তার স্টেটমেন্টটা ট্রু হতেও পারে নাও হতে পারে। এটা আমরা এখন থেকে তার ফিউচারে ধারণা করছি যে তার এই স্টেটমেন্টটা পসিবল কতটুকু ট্রু হবে, এটার পসিবিলিটি 40%, মানে মে থেকে একটু কম, বাট এটাও একটা পসিবিলিটি ইন্ডিকেট করছে। আরেকটা এক্সাম্পল খেয়াল করি, ইউ মাইট গো দেয়ার, ইউ মাইট গো দেয়ার, তুমি হয়তো সেখানে যেতে পারতে, তুমি হয়তো সেখানে যেতে পারতে। সো আমরা ফিউচারের কোনো একটা ঘটনা বলছি যে তুমি হয়তো সেখানে যেতে পারতে। তো এই ধরনের পসিবিলিটির ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি, ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারতে। সো এই ধরনের সিচুয়েশনগুলো যখন আমরা ইন্ডিকেট করছি, আমরা 40% পসিবিলিটির আন্ডারে মাইট কি ইউজ করছি। সো আমরা একটু খেয়াল করি, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু। নেক্সট খেয়াল করি, ইউ মাইট গো দেয়ার, ইউ মাইট গো দেয়ার। এখন আমরা মেতে ফিরে যাই, মেয়ের আরেকটা এক্সাম্পল খেয়াল করি, দ্য পেশেন্ট মে রিকভার সুন, পেশেন্ট মে রিকভার সুন, মানে আমরা এখানে ইন্ডিকেট করছি যে পসিবিলিটিটা কতটুকু যে একটা পেশেন্ট অসুস্থ, সে হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দ্য পেশেন্ট মে রিকভার সুন,
সো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা মে ইন্ডিকেট করছি, দ্য পেশেন্ট মে রিকভার সুন। সো এখানে পসিবিলিটিটা 50-50 চান্স, সে রিকভার করতেও পারে নাও করতে পারে। সো সেক্ষেত্রে আমরা মে ইউজ করে বলতে পারি পেশেন্ট মে রিকভার সুন, মানে সে হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হয়তো। আরেকটা এক্সাম্পল খেয়াল করি মাইটের ক্ষেত্রে, দে মাইট গো টু সুইজারল্যান্ড উইদিন ফিউ মান্থস। দে মাইট গো টু সুইজারল্যান্ড উইদিন ফিউ মান্থস। এটা বলার আগে আমি একটু আগের সেন্টেন্সটাতে ফিরে যাই। এখানে ইউ মাইট গো দেয়ার, ইউ মাইট গো দেয়ার, এটা কিন্তু মাইটের একটা স্পেশাল ইউজ হয়েছে, সেটা হচ্ছে সাজেশন বোঝাচ্ছে। মাইট দিয়ে কিন্তু শুধু পসিবিলিটি বোঝায় না, মাঝে মাঝে মাইট দিয়ে সাজেশনও বোঝায়। যেমন আমি যদি এখানে খেয়াল করি, ইউ মাইট গো দেয়ার, ইউ মাইট গো দেয়ার, মাইট দিয়ে সাজেশনও বোঝায়। সো আমরা যখন মাইট ইউজ করব তখন শুধু পসিবিলিটির কথা চিন্তা না করে, যেমন আমি যদি বলি এখানে সাজেশন, তুমি সেখানে যেতে পারো, তুমি সেখানে হয়তো তুমি যেতে পারতে, মানে তুমি সেখানে যেতে পারতে, মানে এটা তাকে সাজেশন দেওয়া হচ্ছে যে তুমি যদি সেখানে যাও সেটা তোমার জন্য হয়তো বা ভালো কিছু নিয়ে আসতো বা ভালো হতো। তো আমরা যদি বলি যে ইউ মাইট গো দেয়ার, সো এটা কিন্তু পসিবিলিটির আন্ডারে পড়ে না, সেটা পড়ে সাজেশনের আন্ডারে। সো আমরা যদি মে দিয়ে আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মাইট দিয়ে আমরা সাজেশনও দিতে পারি। একটু খেয়াল করি, ইউ মাইট গো দেয়ার, সাজেশন, ইউ মাইট গো দেয়ার, এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি সাজেশনও দেয়া হচ্ছে। ইউ মাইট গো দেয়ার মানে এটা দিয়ে আমরা সাজেশন ইন্ডিকেট করছি, সাজেশন। আরেকটা এক্সাম্পল দেখি, দে মাইট গো টু সুইজারল্যান্ড উইদিন ফিউ মান্থস। তারা খুব শীঘ্রই বা কিছুদিনের মধ্যেই হয়তো সুইজারল্যান্ড যাবে, ফিউচারে বোঝাচ্ছি যেহেতু বলছি উইদিন ফিউ মান্থস, কিছু মাসের, কয়েক মাসের মধ্যেই তারা সুইজারল্যান্ড যাবে, হয়তো সুইজারল্যান্ড যেতে পারে। সো এই ধরনের পসিবিলিটির ক্ষেত্রে, ফিউচারে কোনো ঘটনা ঘটতে পারে এই ধরনের কোনো সম্ভাব্যতার ক্ষেত্রে আমরা মাইট ইউজ করি। সো এই ধরনের কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমরা অবশ্যই মাইট ইউজ করব, অবশ্যই। আরেকটা এক্সাম্পল খেয়াল করি, মে এর আন্ডারে, চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার। চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার, এটা কি বোঝাচ্ছে? চায়না মেজর ইকোনমিক পাওয়ার হতে পারে। সো হতে পারে এটার আন্ডারে কিন্তু মেয়ের পসিবিলিটিটা 50%, 50%, মানে আমরা এখন বসে চিন্তা করছি চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার, প্রেজেন্টে আমরা থেকে এটা চিন্তা করছি চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার, চায়না হয়তোবা শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে ফিউচারে আত্মপ্রকাশ করতে পারে। সো এটাকে আমরা 50% পসিবিলিটির আন্ডারে মে দিয়ে ইউজ করতে পারি। সো ভিউয়ার্স, মেয়ের আরেকটা ইউজ দেখলাম আমরা। এখন আমরা খেয়াল করি মাইট দিয়ে, একটু খেয়াল করি, দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি। এটাও কিন্তু মাইটের সাজেশনের আন্ডারে পড়ে যাচ্ছে। আমরা কি বলেছি, হলো পসিবিলিটি, আরটা হচ্ছে সাজেশন। সো আমরা যদি এখানে বলি, যেমন আমরা একটা খেয়াল করি, দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, এটা যদি আমরা বলি সেটা দিয়ে কিন্তু মাইট। সো ভিউয়ার্স, আমরা যদি কোনো কিছু সাজেশন ইন্ডিকেট করি তখন আমরা মাইটটা ইউজ করতে পারি। এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দে, তারা এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে পারে। সো এটাকে যদি আমরা মে দিয়ে বলি, দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে সাজেশন ইন্ডিকেট করছে। নেক্সট খেয়াল করি মে দিয়ে একটা এক্সাম্পল, হি মে নট এগ্রি উইথ মি, হি মে নট এগ্রি উইথ মি, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি বুঝতে পারছি, হি মে নট এগ্রি উইথ মি, সে হয়তো আমার সাথে একমত হবে না, সে হয়তো আমার সাথে একমত হবে না, সেটা দিয়েও কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে। সো পসিবিলিটির ধরনটা হচ্ছে 50%, সে হতেও পারে এগ্রি, নাও হতে পারে। সো আমরা যে নাও হতে পারে এই কথাটা, সেটা কিন্তু আমরা মে নট দিয়ে বলতে পারি। একটু খেয়াল করি, হি মে নট এগ্রি উইথ মি, হি মে নট এগ্রি উইথ মি, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, যে সে আমার সাথে এগ্রি নাও হতে পারে, আমার সাথে একমত নাও হতে পারে। সো এটাও কিন্তু একটা পসিবিলিটি ইন্ডিকেট করছে 50% মেয়ের আন্ডারে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের মে এবং মাইট রিলেটেড যত রকমের কনফিউশন ছিল এই ভিডিওর পরে আর কোনো কনফিউশন থাকবে না। আবার একটু আমরা রিকেপ করে নিই আজকে আমরা কি কি শিখলাম। ফার্স্ট একটু খেয়াল করি, হি মে কাম হিয়ার টুডে, মানে সে হয়তো আজকে আসতে পারে, হি মে কাম হিয়ার টুডে, আমরা বলছি 50% পসিবিলিটির আন্ডারে এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে। আবার খেয়াল করি, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড, এটা হচ্ছে হলো 40% পসিবিলিটির আন্ডারে মাইটের
পসিবিলিটি বোঝাচ্ছে যে সে হয়তো আরো কিছু খাবার যেতে পারে, হি মাইট ওয়ান্ট সাম মোর ফুড। আবার খেয়াল করি পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি কিভাবে, মে আই গো নাও, আমি কি এখন যেতে পারি। অথবা বলি মে আই মেক আ ফোন কল, আমি কি একটা ফোন কল করতে পারি। আবার এক্সাম্পল আমি খেয়াল করি হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, মানে তার স্টেটমেন্টটা ট্রু হতে পারে, এটাও কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে। আবার খেয়াল করি দ্য পেশেন্ট মে রিকভার সুন, নেক্সট দ্য পেশেন্ট মে রিকভার সুন, হয়তো রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাও পসিবিলিটি মে এর আন্ডারে আমি ইন্ডিকেট করছি। 50% হতেও পারে নাও হতে পারে। গো টু সুইজারল্যান্ড উইদিন ফিউ মান্থস, তারা ফিউ মান্থসের ভেতর, ইউ মাইট গো দেয়ার। সো আমরা যদি খেয়াল করি ইউ মাইট গো দেয়ার, এখানে মাইট দিয়ে সাজেশন ইন্ডিকেট করছে, মাইটের আন্ডারে পসিবিলিটি 40% এটার আন্ডারে ইন্ডিকেট করছে। তারপর আমরা খেয়াল করি চায়না মে বিকাম অফ মেজর ইকোনমিক পাওয়ার, এটা মে দিয়ে পসিবিলিটি ইন্ডিকেট করছে যে ঘটনাটা ঘটতে পারে, চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার। সো আমরা যদি এভাবে বলি যে পসিবিলিটিটা 50%, তো হতেও পারে নাও হতে পারে, মানে আমরা প্রেজেন্টে থেকে এই চিন্তাটা করতে পারি যে ঘটনাটা ঘটবে। সো বলতে পারি চায়না মে বিকাম আ মেজর ইকোনমিক পাওয়ার। নেক্সট খেয়াল করি দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, 40% পসিবিলিটির আন্ডারে আমরা এই কথাটা বলতে পারি দে মাইট টেক দিস ম্যাটার সিরিয়াসলি, তারা ম্যাটারটাকে বিষয়টাকে সিরিয়াসলি নিতে পারে। সাজেশনের আন্ডারে আমরা এই কথাটা বলতে পারি, যেমন মাইট দিয়ে সাজেশনও হয়। সো ভিউয়ার্স আমি যদি একটু খেয়াল করি হি মে নট এগ্রি উইথ মি, হি মে নট এগ্রি উইথ মি, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট হচ্ছে, এটা দিয়ে হচ্ছে সে হয়তো আমার সাথে একমত হবে না। আমরা অনেক সময় নেগেটিভ অর্থ পজিটিভ পসিবিলিটি ইন্ডিকেট করি, সেক্ষেত্রে আমরা মেয়ের এই ইউজটা করতে পারি হি মে নট এগ্রি উইথ মি, হি মে নট এগ্রি উইথ মি। সো এটা দিয়ে বোঝাচ্ছে যে সে হয়তো আমার সাথে একমত হবে না। সো ভিউয়ার্স মে এবং মাইট দুইটাই পসিবিলিটি, সাজেশন, পারমিশন, এই জিনিসগুলো আমরা আশা করি আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। মে মাইট দিয়ে কোনটা দিয়ে কি হয় কিভাবে হয় সেগুলো আমি এক্সাম্পলের মাধ্যমে আজকে ভালোভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করার ট্রাই করেছি। আশা করি আপনাদের মধ্যে যত রকমের কনফিউশন ছিল মে মাইট রিলেটেড, এই কনফিউশনগুলো টোটালি ইরাডিকেট হয়েছে। সো ভিউয়ার্স থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স and thanks for stay with my channel Fast Sensible English and stay with me, and I hope in future you all should subscribe my channel and share with your friends, and stay tuned with my channel. Till then, assalamu alaikum.